কোনো কথাই কান দেয়নি। এবার আবার মহাপ্রভু বলেছেন, ওই রাখাল হাতের লাঠি খানা ফেলে দুটি বাহু তুলে একবার হরিবল হরিবল বল। বলেছেন রাখালগণ বলেছেন, না না, তোমার ওই হরিবল হরিবল আমি বলি, আর এদিকে গোমাতা গুলো চলে যাক, আমরা বলবো না, হরিবল বলবো না। গোরাচাঁদ বলেছে, ওরে রাখাল, তোদের আমি হাতে ধরি একবার হরি বল রে, তবুও বলবো না। দেখেন, হাতে ধরেছে মহাপ্রভু, রাখালদের হাতে ধরেছে একবার হরিবল বলবার জন্য, তবুও সে বলছে না। যখন হাতে ধরে বলেনি, তখন আমার মহাপ্রভু কি করেছে, বলে তোদের পায়ে পড়ি হরিবল রে, রাখালগণ চিন্তা করছে, সন্ন্যাসী বাবা আমাদের পায়ে পড়েছে, পায়ে যখন পড়েছে তখন একবার বাবাজির কথা শুনে আমরা সবাই হরিবল হরিবল করব। তাই আমার ওই রাখালগণ হাতের লাঠিখানা ফেলে মহাপ্রভুকে ঘিরে রেখে দুটি বাহু তুলে প্রাণ ভরে গাইছেন। কি গাইছেন? আজি হরিবল 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 হরিবল, সম্মান হরিবল হরিবল, আজি হরিবল হরিবল, ওই হরি ছাড়া গতি নয়, হরিবল হরিবল, ওই প্রেমানন্দে তুলে হরিবল হরিবল, হরিবল হরিবল। ওরে রাখাল, তোর একবার বলে দে আমি কোন দিকে গেলে আমি যমুনায় যেতে পারবো, আর যমুনায় গেলে আমি আমার গোবিন্দকে পাবো। তাই রাখালগণ বলেছে, ওই যে নিত্যানন্দ আগে শিখিয়ে দিয়েছে, তাই বলেছে ওই দিকে যাও, ওই দিকে গেলেই তুমি যমুনাকে পাবে, আর যমুনাতে গেলেই তুমি বৃন্দাবনে যেতে পারবে। আর ওদিকে নিত্যানন্দ প্রভু মুকুন্দকে পাঠিয়ে দিয়েছিল শ্রী অদ্বৈতের গৃহে, অদ্বৈতকে বলো একটা খেয়া নৌকা নিয়ে আর শুকনো একটা কপি নিয়ে যেন গঙ্গার ঘুরে আসে। সেদিনে যে আমার মহাপ্রভু এসেছিল, সেই মহাপ্রভু আসা এবং মধ্যাহ্নকালীন যে মহাপ্রভু সেবা দিয়েছিল, সেই সেবায় আমার শ্রী প্রভুপাদ তার ভাববিলাসী এই ভোজন বিলাস কীর্তন লিখেছেন। সেই লেখা কীর্তন থেকে আমি যৎকিঞ্চিৎ পরিবেশন করবার চেষ্টা করবো। মাগো, আপনারা আমায় কৃপা করবেন। সবার আগে আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এই যে মায়েরা একটু তাকান আমার দিকে, এদিকে তাকান সবাই, সাবধান করে দিচ্ছি, আমার কীর্তন শোনবার জন্য নয়, সাবধান করে দিচ্ছি আপনাদের ভজন সাধন সঠিক রাখবার জন্য। কেন এসেছেন এখানে? কীর্তন শুনতে নাকি গল্প করতে? বলেন, কে এসেছে কে যাচ্ছে এদিকে নজর রাখবেন না। নজর যদি রাখেন
তাহলে ওই গেটে বসে থাকেন, কে বেরোচ্ছে আর কে আসছে এটাই খাতায় লিখে রাখেন। হরিবল হরিবল। রাখবেন নাকি? রাখবেন না? আবার দেখছে ভুলকি মেরে মেরে আমার দিদি এসেছে নাকি একটু দেখি তো। পাশে আর একজনকে জিজ্ঞাসা করছে, দিদি ওই যে শ্যামলে আসেনি রে? দেখছি না জি, শ্যামলে আসবার কথা ছিল নাকি শ্যামলদা এসেছে? হরে কৃষ্ণ। তাই অপরাধ মার্জন করবেন, আপনারা ভক্তি জগতে আসেন, ভক্তি ছাড়া ভগবানকে পাবেন না। আমার কথায় রাগ করবেন না সবাই। ওতে শ্রী গো ভজন বিলাসী প্রথম কথাই লিখেছেন, ভজ পতিত উদ্ধার হল শ্রী গৌর হরি। পতিতটা কে? মাগো, যে জমিতে কোনোদিন ফসল হয় না সেই জমিকে পতিত জমি বলে। তবে আমাদের মধ্যে পতিত কে? যে কোনোদিন এক বিন্দু ফুল চয়ন করে আমার গোবিন্দের শ্রী চরণে পূজা করতে পারিনি।
কোনদিন আমার প্রাণ গোবিন্দকে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারে? সেই তো জগতে অতীত হয়ে পড়ে আছে। আজ আমরা এমনই পতিত হয়ে পড়ে আছি, একবার বদনে কৃষ্ণ নাম হরি নাম গাইব, তাও আমরা সময় পাই না। আমাদের মায়ার সংসারে আবদ্ধ হয়ে পড়ে আছি, তাই আমাদের এমনই স্বভাব। আমরা যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি, বিপদে না পড়লে ভগবানকে ডাকি না। তাই একদিন আমরা যখন বিপদে পড়েছি তখন আর আমাদের রক্ষে নেই। কে আমাদের উদ্ধার করবে? যিনি কিনা পতিত পাবন গৌর হরি, তিনি হচ্ছেন সেই ভব নদীর কান্ডারি। তাই কলির হত জীব আমার আকুল প্রাণী ব্যাকুলিত হয়ে ডেকে ডেকে বলেছে, ওরে দিনে দয়া করো হে দয়া করো হে করো হে